গল্প সৎ কাঠুরিয়ার পুরস্কার। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝখানে ছিল এক মনোরম বন। সেই বনের চারপাশে ছিল উঁচু উঁচু পাহাড়, নানারকম গাছপালা আর অসংখ্য পশু পাখির মিলন মেলা। বনের পাশেই ছিল ছোট্ট একটা গ্রাম। সেই গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। সে প্রতিদিন সকালে বনে যেত, কাঠ কেটে তা বাজারে বিক্রি করত, আর সেই টাকা দিয়ে সংসার চালাত। কাঠুরিয়ার জীবন ছিল কঠিন, কিন্তু সে ছিল সৎ ও পরিশ্রমী। তার কোনো লোভ ছিল না, সে শুধু পরিশ্রম করেই খেতে চাইত। একদিন কাঠুরিয়া প্রতিদিনের মতো কাঁধে কুড়াল নিয়ে বনে গেল। সে একটি বড় গাছের ডাল কাটতে শুরু করল। বেশ কিছুক্ষণ কাজ করার পর গাছের শাখায় একটা শক্ত ডালে আঘাত করতে গিয়ে তার হাত ফসকে কুড়ালটা নিচের গভীর নদীতে পড়ে গেল। কাঠুরিয়া হতবাক হয়ে গেল। কুড়াল ছাড়া সে কিভাবে কাঠ কাটবে? সে নদীর পাশে বসে কাঁদতে লাগল। হায় হায়, আমার একটা মাত্র কুড়াল, সেটাও পানিতে পড়ে গেল। এখন তো আমার কুড়াল কেনার সামর্থ্য নেই। এখন আমি কিভাবে গাছ কাটবো? কাঠুরিয়ার কান্নার শব্দ শুনে নদী থেকে এক উজ্জ্বল আলোর ঝলকানি উঠল। তারপর পানির ভেতর থেকে এক সুন্দরী জলপরী উঠিয়ে এলো। সে কোমল স্বরে বলল, কাঠুরিয়া, ও কাঠুরিয়া, কি হয়েছে তোমার? এমন করে কাঁদছো কেন? কিছু হয়েছে তোমার? কাঠুরিয়া কাঁদতে কাঁদতে বলল, জলপরি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমার একটা মাত্র কুড়াল ছিল, সেটাও পানিতে পড়ে গেছে। এই কুড়ালটা দিয়ে আমি গাছ কেটে আমি আমার জীবন চালাতাম। এখন কিভাবে আমি গাছ কাটবো বলো তো? জলপরী হেসে বলল, কাঠুরিয়া, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য কুড়াল খুঁজে দিব। জলপরী ডুব দিয়ে পানির নিচে গেল। কিছুক্ষণ পর সে একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলো। কুড়ালটা ঝকঝক করছিল। এত সুন্দর কুড়াল কাঠুরিয়া জীবনে দেখেনি। জলপরী জিজ্ঞেস করল, কাঠুরিয়া, ও কাঠুরিয়া, দেখো তো, এটা তোমার কুড়াল কিনা? কাঠুরিয়া সোনার কুড়াল দেখে অবাক হলেও মাথা নেড়ে বলল, না না জলপরি, এটা আমার কুড়াল না। আমার কুড়াল সাধারণ লোহার কুড়াল। এত দামি কুড়াল আমার হতে পারে না। জলপরী আবার পানির নিচে গেল। এবার সে একটি রূপার কুড়াল নিয়ে ফিরে এলো। এই যে কাঠুরিয়া, দেখো তো, এটা তোমার কুড়াল কিনা? কাঠুরিয়া সৎ ছিল। না জলপরি, না, এটা আমার কুড়াল না। আমার কুড়াল একদম সাধারণ কুড়াল। তখন জলপরী আবার পানির নিচে গেল এবং কিছুক্ষণ পর কাঠুরিয়ার পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলো। কাঠুরিয়া, ও কাঠুরিয়া, দেখো তো, এটা কি তোমার কুড়াল কিনা? কাঠুরিয়া আনন্দে কেঁদে ফেলল। হ্যাঁ জলপরি, হ্যাঁ, এটাই তো আমার কুড়াল। তুমি যে আমার কত বড় উপকার করলে। আজকে যদি এই কুড়ালটা না পেতাম, তাহলে আমি কিভাবে কাজ করতাম? তোমাকে অসংখ্য ধন্যবাদ জলপরি, তুমি ভালো থেকো। জলপরী মৃদু হেসে বলল, কাঠুরিয়া, এই যে কাঠুরিয়া, তুমি অনেক সৎ মানুষ কাঠুরিয়া। তোমার সততা দেখে আমি মুগ্ধ হয়েছি। তোমার উপহার হিসাবে সোনার রূপার কুড়াল দুটো তুমি রেখে দাও কাঠুরিয়া। এ কথা শুনে কাঠুরিয়া হতবাক হয়ে গেল। সে জলপরীর প্রতি কৃতজ্ঞতা জানালো। তারপর খুশি মনে 3টি কুড়াল নিয়ে গ্রামে ফিরে গেল। কাঠুরিয়ার এই সততার গল্প গ্রামের সবাই জানল। সবাই বলল, সততাই শ্রেষ্ঠ গুণ। সৎ মানুষ কখনো ঠকায় না, বরং সে পুরস্কৃত হয়। কাঠুরিয়া এরপর আর গরিব রইল না। সে পরিশ্রম আর সততা দিয়ে ধনী হয়ে উঠল, কিন্তু কখনো লোভ করল না। বনের পশু পাখিরা, গ্রামবাসীরা সবাই তাকে ভালোবাসতে লাগলো। আর সেই বনের নদী আর জলপরীর গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। গল্পের শিক্ষা: সততাই শ্রেষ্ঠ গুণ। সৎ মানুষ কখনো ঠকায় না, বরং সে পুরস্কৃত হয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।